ফিরলাম ব্রেকের পর। আর ঠিক ব্রেকে যাওয়ার আগে যে খবরের দিকে নজর রাখবো বলেছিলাম, ভাঙর আছে। ভাঙরেই কেন এই কথা বলছি, তার কারণ ভোট এসে গেছে, কিন্তু দফায় দফায় উত্তপ্ত ভাঙর। কাল রাতভর ঠিক কি কি ঘটনা ঘটেছে একটু আপনাদের সামনে যদি রাখি, তাহলে প্রথমেই ছবি দেখাই। তৃণমূল নেতা খায়রুল ইসলামের উপর হামলার অভিযোগ। আহত এই খায়রুল ইসলাম কে? তিনি শওকত ঘনিষ্ঠ। শুধু তাই নয়, খায়রুল সহ আরো 4 জন আহত বলেও খবর পাওয়া যায়। গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে, মাথা ফেটে গেছে বলে অভিযোগ ওঠে। ঠিক কি ঘটেছে, কাদের বিরুদ্ধে এই অভিযোগ, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি। জানতে চাইবো তার কাছ থেকেই আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, এক্স্যাক্টলি ঠিক কি ঘটেছে, কেন এরকম একটা সিচুয়েশন তৈরি হলো ভাঙরে? একেবারেই সোনিয়া, তৃণমূলের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে, শনিবার সন্ধ্যায় দলীয় কর্মসূচিতে এই শওকত মোল্লা ঘনিষ্ঠ খায়রুল ইসলাম তিনি এই যে দক্ষিণ গাজীপুর এলাকায় গিয়েছিলেন দলীয় কর্মী সমর্থকদেরকে সঙ্গে নিয়ে। সেখানে আইএসএফদের সঙ্গে বচসা বাঁধে এবং সেই বচসা থেকে লাইট বন্ধ করে তৃণমূল কর্মীদের বেধড়ক মারধর করা হয়। খায়রুল ইসলামের গাড়ি পর্যন্ত ভাঙচুর চালানো হয়, খায়রুল ইসলামকেও মারধর করা হয়। এই ঘটনায় আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে জিরানগাছা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর ঘটনাস্থলে পোলেরহাট থানার পুলিশ কর্মীরা তারা ঘটনাস্থলে যায় এবং এলাকা ফাঁকা করে দেয়। তবে এই যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা নিয়ে এলাকার সাধারণ মানুষজন কিন্তু যথেষ্ট আতঙ্কিত। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের অবজারভার তিনি জিরানগাছা গ্রামীণ হাসপাতালে আসেন এই যে যারা আহত হচ্ছে তাদেরকে দেখার জন্য। সোনিয়া, বেশ, সঙ্গে থাকো কল্যাণ। আমাদের ওখানে মিটিং ছিল, খয়রুল্লাহ মিটিং এ যাচ্ছিল। সেখানে যখন মিটিং হচ্ছে, মেন ফেলে দিয়ে চতুর্দিক থেকে সমাজ বিরোধীরা আমাদের কর্মীদের উপর আক্রমণ করে। আমাদের ইতিমধ্যে 4 জন কর্মী ইনজিওর হয়েছে এবং হেড ইনজুরি, একজনের অবস্থা খুবই সিরিয়াস, গাড়ির কাঁচ ভেঙেছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের জন্য আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি। আমরা এতবার মার খেয়েছি, এতবার জেল কেটেছি, একটা প্রমাণ দিতে পারবে যে আমাদের ছেলে মেরেছে? ওখানে একটা প্রমাণ দিক। ভিডিওতে বলছে নাকি করেছে, দেখাক যে এই ছেলেটা আইএসএফ এর এটা নেতৃত্ব মেরেছে। জনরোষের শিকার হয়ে যাব বুঝতে পেরেছে, সেই জন বেরিয়ে আসছিল। বরঞ্চ বেরিয়ে আসার সময় তার গাড়ির ধাক্কাতে বেশ কয়েকজন আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে। এর জবাব কিন্তু প্রশাসনের মাধ্যমে আমরা নেব। ওই যে বলছিলাম, দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। কল্যাণের কাছ থেকে জানতে চাইবো তার কারণ, শওকত মোল্লা তিনিও টার্গেট। শওকত ঘনিষ্ঠ তো এই খায়রুল ইসলাম, কিন্তু তার উপর হামলার ঘটনা, তার সঙ্গীদের উপর হামলার ঘটনায় শুধু নয়, শওকত মোল্লাকেও টার্গেট করা হয়, বোমা উদ্ধার হয়, গুলির অভিযোগ উঠে আসে, গাড়ির উপর হামলা চালানোর অভিযোগ উঠে আসে। কল্যাণ, কি আপডেট পাওয়া যাচ্ছে সে বিষয়ে? একেবারেই সোনিয়া, যে কথা বলছিলাম, শওকত ঘনিষ্ঠ যে খায়রুল ইসলামের উপর হামলা হয়, সেই ঘটনার পর যখন খায়রুল ইসলামকে দেখতে আহত অবস্থায় শওকত মোল্লা যখন দেখতে হাসপাতালে যান এবং সেখান থেকে তার বিশাল কনভয় নিয়ে তিনি পোলেরহাট থানাতে আসেন এবং পোলেরহাট থানাতে এসে সেখানে অভিযোগ দায়ের করেন। যখন এই অভিযোগ দায়ের করে শওকত মোল্লা যখন ফিরে যাচ্ছিলেন, সেই সময় তার কনভয়ের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। বোমা ছোড়ার পাশাপাশি 1 রাউন্ড গুলিও চালানো হয় বলে অভিযোগ। এরপরেই শওকত মোল্লার কনভয় থেমে যায় এবং পোলেরহাট থানার কাছে হওয়ায় সঙ্গে সঙ্গে খবর পেয়ে পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে যায় এবং রাতেই কিন্তু এই যে চাষযোগ্য যে সমস্ত জমি, সেই জমিতে কলকাতা পুলিশের কর্মীরা তারা নামে এবং সার্চ অপারেশন চালায়। সেই সার্চ অপারেশন চালানোর সঙ্গে সঙ্গে 2টি তাজা বোমাও উদ্ধার করে। এরই পাশাপাশি যে শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমা পাঠানো হয়েছিল, সেই সমস্ত বোমার বিস্ফোরণের পরে যে সুতুলি থেকে শুরু করে স্প্লিন্টার যে সমস্ত নমুনা, সেগুলো সংগ্রহ করে পোলেরহাট থানার পুলিশ। এরপরে শওকত মোল্লা পুনরায় পোলেরহাটে বোমা উদ্ধারের ঘটনা দেব সেই ডিটেলও আপনাদের। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা একেবারে মরিয়া। যখন এদের পায়ের তলাতে জমি সরছে, তখন নওশাদ সিদ্দিকীর মদতে আমার গাড়ির উপরে বোম এবং গুলি চালানো হলো। এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা। পুলিশ সেখান থেকে লাইভ বোম সহ যে বোম চার্জ করা হয়েছে তারও সুতুলি সব উদ্ধার করে। এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা তারা এই ধরনের নক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। এটা ওদের কালচার, এটা ওদের স্বভাব। আমরা তৈরি চালান দেখি কত গুলি, কত বোমা। নওশাদ সিদ্দিকীর মদতে এই সমস্ত ঘটনা ঘটছে। আমরা অবিলম্বে বলবো যে নওশাদ সিদ্দিককে অবিলম্বে গ্রেপ্তার করা। নওশাদকে গ্রেপ্তার করলে এই এলাকায় শান্তি ফিরবে।
আর পোলেরহাটেই আবারও তাজা বোমা উদ্ধারের ঘটনা। হ্যাঁ, পোলেরহাট থেকে আবারও বোমা উদ্ধারের ঘটনা। যেমনটা বলছিলাম, ভাঙড়ে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। মঙ্গলপুর খুনে বটতলায় বোমা উদ্ধারের ঘটনা, তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থল থেকে 3 তাজা বোমা উদ্ধার করে পুলিশ। গতকাল রাতে শওকত মোল্লার গাড়িতে হামলার অভিযোগ, যে খবর আপনাদের জানাচ্ছিলাম, এবং আইএসএফ এর বিরুদ্ধে এই অভিযোগ। তৃণমূল বিধায়কের উপর হামলা চালাতে বোমা মজুতের অভিযোগ। আইএসএফ এর বিরুদ্ধে বোমা মজুতের অভিযোগ তৃণমূল কংগ্রেসের অভিযোগ অস্বীকার আইএসএফ এর। यार